এখন আমরা যেটা বলছিলাম যে যেমন আমার হলো এখানে যেটা বলছিলাম যে এই হচ্ছিল আমার হলো ইনস্ট্যান্স, দ্যাট মিনস এইটুকু হলো আমার ডোমেইন নেম, এবং এখানে এরপর একটা স্ল্যাশ, এবং এরপর আমার হলো এটা হলো ইনস্ট্যান্স নেম। সো এভাবে আমরা যেটা করতে পারি, কী কাজ করতে পারি, আমরা সার্ভারকে অ্যাড করতে পারি আমাদের ক্যাটালগে। তো যদি আমরা দেখি যে কীভাবে সার্ভার, এখানে আমরা এখন আসি যে ক্রিয়েটিং এ ডাটাবেস সার্ভার অ্যান্ড দেন ক্রিয়েটিং এ জিও ডাটাবেস। নিচেই আমার লিঙ্কটি দেওয়া আছে, ভিডিও লিঙ্ক, যেখানে আমরা গিয়ে প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখিয়েছি। এরপর আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এখানে লোডিং ডাটা ইনটু এ জিও ডাটাবেস অ্যান্ড আপডেট স্ট্যাটিস্টিক্স। এখানে যে জিনিসটা করি, প্রথমে হলো ক্রিয়েট এ ফিচার ডেটা সেট। প্রথমে আমি যে নতুন জিও ডাটাবেসটা ক্রিয়েট করলাম তার ভিতর ফিচার ডেটা সেট ক্রিয়েট করি, তারপরে অ্যাডিং ডাটা ইনটু এ ফিচার ডেটা সেটের ভিতরে ডাটা অ্যাড করি ইম্পোর্টের মাধ্যমে। দেন আউটসাইড দ্য ফিচার ডেটা সেট আমরা দেন আরেকটা ফিচার ডেটা সেটকে এখানে কপি করি। দেন ফাইনালি আপগ্রেড ডাটাবেস স্ট্যাটিস্টিক্স, দ্যাট মিনস এর মাধ্যমে ডাটাবেস হচ্ছে ইন্ডেক্সিং মেনটেন করতে হয়, ইন্ডেক্সিংটাকে আসলে আমরা রেডি করে দিই। নিচে ভিডিও লিঙ্কটি দেওয়া আছে যেখানে প্র্যাকটিক্যালি কাজটা করেছি। এরপর আসলে অ্যাটাচ, create a backup and upgrade your database, attaching an existing database। ধরেন আমি অন্য একটা কম্পিউটার থেকে আমাদের যে ছিল যারা পারমিশন আমাদের কাজ করছে, ধরেন আমার যে ডিবিও আছে বা অন্য একটা কোম্পানি থেকে আমি একটা ডাটাবেস নিয়ে আসলাম, এখন এই ডাটাবেসটা আমার প্রয়োজন, আমি কাজ করার জন্য আমি তার থেকে কিনে নিয়ে আসলাম বা লোন নিলাম বা আমার সম্পর্ক ভালো সেভাবে আমি নিলাম। সো আমার এখন ডেটাটা হলো কী কাজ করতে হবে, এটাকে অ্যাটাচ করতে হবে। সো অ্যাটাচিংয়ের জন্য যেটা করতে হবে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আর ক্যাটালগ অ্যাডমিনিস্ট্রেটর মোডে রান করতে হবে। দেন অ্যাটাচিংয়ে কমান্ড যেতে হবে, অ্যাটাচিং কমান্ড পারমিশন রাইট মাউস ক্লিক করলে ডাটাবেজের কানেকশন, যে আমার যে ডাটাবেজের এসকিউএল সার্ভার ডাটাবেজ কানেকশন যেটা আছে, মূল যেটা আছে যার এক্সটেনশন হলো জিডিএস, যেটা ডাটাবেস সার্ভার, ডাটাবেস সার্ভার, যে ডাটাবেস সার্ভার সেইভাবে। তারপর রাইট মাউস ক্লিক করে আমি অ্যাটাচমেন্ট করতে পারি। এরপরে হলো ব্যাকআপ ক্রিয়েট করা। ব্যাকআপ কেন আমরা করব এটা আমরা একটু পরেই দেখব। এরপর আছে আপগ্রেডিং দ্য বিল্ডিং ডাটাবেস, এবং ফাইনালি আমরা বিল্ডিং ডাটাবেসকে আপগ্রেড করি। তো এখন আসে যে হাউ ডু আই মেক শিওর দ্যাট মাই ডাটাবেস ইজ সেফ। ফার্স্ট অফ অল, ব্যাকআপস ইজ দ্য one of the main strong things that makes me secure. ফার্স্ট ব্যাকআপ যে জিনিসটাকে রিকভার করে সেটা হলো মিডিয়া যদি ফেলিওর থাকে সেটাকে রিকভার করে, কারণ আমরা ব্যাকআপ থেকে রিস্টোর করতে পারি। ইউজার এরর থাকলে সেখান থেকে করতে পারি, হার্ডওয়্যার ফেলিওর থাকলে সেটা থেকে করতে পারি, ন্যাচারাল ডিজাস্টার হলে সেটা থেকে করতে পারি, অ্যান্ড নর্মাল সো অন। এরপরে আমি যেটা করতে পারি, ব্যাকআপ ক্যান ইউজড ফর, যেটা ব্যাকআপটা ইউজ করা হয় কপি আর মুভিং ফ্রম ডাটা বিটুইন সার্ভার, এক সার্ভার থেকে আরেক সার্ভারে কপি পেস্ট করার জন্য ব্যাকআপের মাধ্যমে আমরা নিয়ে যেতে পারি। এরপরে যেটা আছে সেটিং আপ ডাটাবেস মিররিং অর অলওয়েজ অন, মিররিংটাকে। এরপরে যেটা আছে সেটা হলো আমরা কীভাবে ইউজার কন্ট্রোলকে আমরা কন্ট্রোল করতে পারি, সেটা আমরা যদি এখান থেকে দেখি যে নিচে আমার এই যে ডেমনস্ট্রেশনগুলো দেওয়া আছে। ফার্স্ট অফ অল কীভাবে আমরা উইন্ডোজ 7-এ ইউজার ক্রিয়েট করতে পারি, উইন্ডোজ 10-এ কীভাবে ইউজার ক্রিয়েট করতে পারি, এবং এই কন্ট্রোলে বাকি যে এক্সারসাইজগুলো আছে, বাকি পোর্শনগুলো সেগুলো। তো সেটা যাওয়ার আগে আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমরা যদি দেখি যে আমার এখানে যেটা আছে, যে আমি যদি এই পিরামিডটা দেখি, তো আমার পারমিশন পিরামিড হবে সিম্পলি এটার রিভার্স। যদি দেখি যে আমার সিম্পলি এটার একটা রিভার্স পিরামিড আমি যদি ক্রিয়েট করি, এরকম একটা রিভার্স পিরামিড থাকলো। কারণ এই যদি আমার অ্যাডমিনিস্ট্রেটর হয়, ডাটা ওনার, ডাটা এডিটর, and finally data reader. So this is the level of permission for data reader, level of permission for data editor, data owner, finally hello admin. সো আমরা দেখতে পারি যে লিমিটেড পারমিশন ফর মোস্ট ইউজার, যেখানে সবচেয়ে বেশি ইউজার থাকবে সেখানে আমরা সবচেয়ে কম পারমিশন দেবো। সো আমরা এই স্লাইডের পরে আমরা যে কাজগুলো করি, ফার্স্ট অফ অল কম্পিউটার কীভাবে আমরা ইউজার ক্রিয়েট করবো সেটা দেখাই। এরপরে হলো অ্যাডিং ইউজার টু ডাটাবেস সার্ভার, ডাটাবেস সার্ভারগুলোকে সার্ভারের ভিতর ইউজারকে অ্যাড করি, তারপর তাদেরকে ডিফল্ট একটা পারমিশন দেই। দেন আমরা হলো
পারমিশনগুলো যে কে কোন ডেটাবেসের ভিতরে যে সাব ডেটা টাইপ, ডেটা ফিচার এবং ডেটা ফিচার ডেটা সেট অ্যান্ড ফিচার ক্লাস দুটোতে ডিফারেন্ট ওয়েতে কীভাবে পারমিশন দিতে পারি, অথবা চাইলে পারমিশন পরিবর্তন করতে পারি সেটা দেখব। এবং ফাইনালি পারমিশন দেওয়ার পরে একটা ব্যাকআপ আমরা স্লাইডে করে থাকি, যেটা আপনারা ভিডিও লিঙ্ক থেকে ওই লিঙ্কে গেলে আপনারা পেয়ে যাবেন। এরপর আসি যে পারমিশন নিড টু রিড, এডিট অর ক্রিয়েট ডেটা, যেই পারমিশনগুলো আসে ক্রিয়েটর যে জিনিসগুলো করতে পারে রিকোয়ার্ড পারমিশন। ক্রিয়েটরের জন্য পারমিশন হচ্ছিল ক্রিয়েট টেবিল, create store procedure means store procedure and create view। আর্ক ম্যাপের ক্ষেত্রে store procedure এবং ভিউ আমরা এইগুলো এই স্লাইডে দেখি নাই, কিন্তু এটা আমরা করতে পারি। এরপর আসলে এডিটর ক্যান সিলেক্ট, ইনসার্ট, ডিলিট অ্যান্ড আপডেট ডেটা, not data table. Creator can create table, not editor can create table. Editor only edit, select data select করতে পারবে, ইনসার্ট করতে পারবে, আপডেট করতে পারবে, ডিলিট করতে পারবে। রিডার অনলি ডেটাকে কী কাজ করতে পারবে, সিলেক্ট করতে পারবে, দ্যাট মিনস দেখতে পারবে। সো এটা আমরা এইভাবে যদি দেখি যে মাল্টি ভার্সনেট ভিউতে যদি ডেটা করে সেটা ক্রিয়েটর পারে, আর এবং এই জিনিসগুলো আমরা পারি। এরপরে আমরা যদি আসি যে এখানে যদি আমি দেখি যে ম্যানেজারাল যে ইউজগুলো আছে, প্রথম যেটা হচ্ছিল ক্রিয়েট জিও ডাটাবেস ইউজার। যদি আমার ম্যানেজারকে এরকম পারমিশন দেয় তাহলে সে কী কাজ করবে, সে ইউজার ক্রিয়েট করতে পারে অ্যাজ এ প্রতিনিধি বলতে পারে, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ সিস্টেম অ্যাডমিনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সে মেম্বারশিপ দিতে পারে। এরপরে ক্রিয়েট ডাটাবেস রোল করতে পারে, সেজন্য ক্রিয়েট সে রুলগুলোকে সে তৈরি করে দিতে পারে। তারপর যদি পারমিশন ক্ষেত্রে আমরা যেভাবে পারমিশন দেবো, তারপর হলো কম্প্রেস জিও ডাটাবেসকে কম্প্রেস করতে পারে। কিল জিও ডাটাবেস কানেকশন, দ্যাট মিনস মাল্টিপল কানেকশন থাকলে আমরা কিছু কানেকশনকে চাইলে অফ করে দিতে পারি ম্যানেজারের অ্যাকাউন্ট। এরপরে হলো অল সবগুলো যে ডাটাবেসের ইউজারকে সে দেখতে পারে, কোন ইউজার কোন ডাটাবেসকে কাজ করছে, এই জিনিসটা সিস্টেম অ্যানালিস্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে করতে পারে। এছাড়া ম্যানেজার আরও যেগুলো করতে পারে সেগুলো হলো ক্রিয়েট এন্টারপ্রাইজ জিও ডাটাবেস। যদি তাকে ডেটাবেসের অ্যাডমিন পাওয়ার দেওয়া হয় সেক্ষেত্রে এই জিনিসটা সে করতে পারবে। ডেটাবেস সার্ভারের যদি হয় তাহলে সে এন্টারপ্রাইজ জিও ডাটাবেস ক্রিয়েট করতে পারে এবং আপগ্রেড জিও ডাটাবেস করতে পারে। তো যেটা করতে পারে ইউজার প্রিভিলেজ ফর জিও ডাটাবেস ইন এসকিউএল সার্ভার, প্রিভিলেজ টাইপ ফ্যাক্টর। এরপর আসি হলো ভার্সনিং অ্যান্ড নন ভার্সনেট ডেটা। সো ভার্সনিং কি? ভার্সনিং হচ্ছে হলো মাল্টিপল ইউজার এনভায়রনমেন্টকে ক্রিয়েট করা, এটাই হলো ভার্সনিং করা। এরপর যেটা হচ্ছিল নন ভার্সনেট ডেটা হচ্ছিল কি? নন ভার্সনেট ডেটা হচ্ছিল যেই ডেটার মাধ্যমে আপনার মাল্টিপল ইউজার এনভায়রনমেন্টে একজন ইউজার বাকি ইউজারকে লক করে অনলি একটা ডেটা ফিচার ক্লাস যেটার উপর সে কাজ করবে সেটা লকেবল থাকবে, বাকি কেউ এটাতে ইনসার্ট আপডেট করতে পারবে না। সেই ধরনের কাজকে বলা হয় নন ভার্সনেট ডাটা। দ্যাট মিনস আমি যখন এটাকে রান করব বাকি কোনো ইউজার এটাকে আর অ্যাড করতে পারবে না, কিছু করতে পারবে না। এরপরে আসি নন ভার্সনেট এডিটর হিসেবে কি, রিড রাইট ইউজার হিসাবে সে কি যদি এডিট করতে চায় সেক্ষেত্রে কীভাবে করবে। তো আমরা প্রথমে যেটা করবো সেটা হলো নন ভার্সনেট রিড রাইট ইউজার হিসেবে প্রথমে লগ ইন করবো, আমার যে পারমিশন যেভাবে দেওয়া আছে সেভাবে। তারপরে ওখান থেকে একটা ডেটাবেজে প্রথমে আমরা ডেটা, যেহেতু আমি রিড রাইট ইউজার, রাইট মিনস আমি এডিট করতে পারবো, সো আমি সেই ক্ষেত্রে একটা ডেটাকে ইম্পোর্ট করলাম। দেন এডিটটাকে নন ভার্সনেট ডেটা সেটের ভিতরে আমরা এডিটিং স্টার্ট করব এবং সেটিং করব এই এডিটিংয়ের, এবং ফাইনালি এডিটিংটাকে সেভ করব। এই পুরো কাজটাই এই যে নিচে ভিডিও লিঙ্কে আমরা দেওয়া আছে, এখানে আমি করে রেখেছি, গেলে আপনারা পাবেন। এরপরে আসে হলো রিস্টোর এ জিও ডাটাবেস। সো ধরেন হলো আমার যে রিড রাইট ইউজার সে ভুল করে যদি কোনো কিছু ইনসার্ট দিয়ে থাকে বা অনেক কাজ করে থাকে, সেক্ষেত্রে এই জিনিসগুলো হলো আমার যে কাজটা করবে সেটা হচ্ছে আমার এই রিস্টোর করবো। আমি যে ব্যাকআপ ডেটা নিয়েছি সেই ব্যাকআপ ডেটা থেকে আমি রিস্টোর করতে পারি। সো এই কাজটা রিস্টোর করার জন্য আমি যে ম্যানেজারাল অ্যাকাউন্ট পেয়েছি সেই ম্যানেজারাল অ্যাকাউন্ট অন করে আমি যে অ্যাডমিন অ্যাকাউন্ট সেখান থেকে আমরা আবার ওপেন করলাম। ওপেন করে আমি এলো কী কাজ করলাম, আমি হচ্ছে
ডাটাবেসের কারেন্ট যে স্ট্যাটাস আছে সেটা দেখলাম, দেখার পর আমি পূর্বে যেহেতু ভুল হয়েছে সেটা চেক করে ভুলটাকে আমি আবার প্রিভিয়াস কন্ডিশনে রিস্টোর করে দেখলাম, এবং রিস্টোর করার পর আমার ডাটা ঠিক আছে কিনা সেটা আবার চেক করব। নিচের লিঙ্কে আমরা এই পুরো কাজটি করেছি। এরপরে যেটা আছে ওয়ার্কিং উইথ পারমিটেড জিও ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। প্রথমে আমরা পারমিটেড জিও ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, দ্যাট মিনস আমি বলছিলাম যে ম্যানেজারিয়াল রোল, সে ম্যানেজার অ্যাকাউন্টকে ধরেন আমরা লগ ইন করবো, তারপরে হলো ম্যানেজার হিসেবে ডাটাবেসে একটা ডাটাকে ইম্পোর্ট করবো, যেহেতু ম্যানেজার সে অ্যাডমিন অ্যাকাউন্ট পারমিশন দেওয়া আছে, সে ডাটাবেসের ভিতরে আসলে রিড রাইটের বাইরেও কিছু কাজ করতে পারে, সেই জিনিসটা আমরা দেখব। সেটা হচ্ছে প্রথমে ইম্পোর্ট করা, দ্যাট মিনস সে রিড রাইট এভরিথিং করতে পারে। পরে সেই নতুন যে ডাটাবেসটাকে আমরা ইম্পোর্ট করলাম সেটাকে আমি ভার্সন ডিক্লেয়ার করবো। আমরা বলেছি যে ভার্সন ডিক্লেয়ার না করলে আমরা মাল্টিপল ইউজার এনভায়রনমেন্টে এই কাজটি করা যাবে না। সো ভার্সনকে ডিক্লেয়ার করলাম, ভার্সনকে রেজিস্টার করলাম, রেজিস্টার করার পরে সেই ভার্সনকে আমি ক্রিয়েট করলাম, সেভ করলাম। তো এই কাজগুলো করব, এবং এটার মাধ্যমে যেটা করবে তখন মাল্টিপল ইউজাররা, এবং ভার্সনকে পাবলিক ডিক্লেয়ার করব। ভার্সনের যেটা হচ্ছে তিনটা রকম আছে, একটা হলো পাবলিক, পার্শিয়াল এবং প্রাইভেট। পার্শিয়াল মানে পাবলিক প্রোটেক্টেড, এবং প্রাইভেট মানে আমি নিজে ইউজ করবো। সো প্রাইভেট ডিক্লেয়ার করা হলো এখানে আমি আবার আমার প্রয়োজন আমি প্রাইভেট ডিক্লেয়ার করতে পারি। এরপরে যেটা হচ্ছে পাবলিক মানে আপনার এই সার্ভারের যে অ্যাডমিন যাদেরকে পারমিশন দিয়েছে তারা এর সাথে কমিউনিকেট করতে পারবে। আর যেটা হচ্ছে প্রোটেক্টেড মানে হচ্ছে আমি ম্যানেজারাল অ্যাকাউন্ট থেকে যাদেরকে অ্যাড করেছি অ্যাকাউন্টটা তারা ইউজ করতে পারবে। সো এই ধরনের কাজ করতে পারি। নিচে ভিডিও লিংক দেওয়া আছে প্র্যাকটিক্যালের জন্য। এরপরে আসি যে ভার্সনেট ইউজ অ্যাজ রিড রাইট ইউজার, যদি রিড রাইট ইউজারে সে ভার্সনিং ইউজ করে তাহলে কী হবে? তাহলে ভার্সন রিপ্রেজেন্ট এ স্ন্যাপশট ইন টাইম অফ এন্টায়ার জিও ডাটাবেস। ভার্সনটা হলো কি, যে এন্টায়ার ডাটাবেসের একটা স্ন্যাপশট। ভার্সন আসলে কোনো সেপারেট কপি না, এটা বেসিক্যালি একটা ইনস্ট্যান্ট টাইপের ইনস্টিড হয়ে থাকে, এবং ফাইনালি যখন মাল্টিপল ইউজার এনভায়রনমেন্টে কাজ করে এটাকে সে হলো কাজ থাকবে, এবং ফাইনালি যখন সে হলো আমার এখানে সে রিকনসিল করে যদি ফাইনালি যখন পোস্ট করবে, পোস্টের ভিতরে এটা হলো এই যে ভার্সনের ভিতর পুরো জিনিসটা হোল্ড করে থাকবে। যখন অন্য ইউজার এই ফাইলটিকে রিলিজ করবে তখন সে এর ভিতরে আপডেটটা ইনসার্ট অটোমেটিক্যালি করে দেবে, এবং ভার্সনের ডেটা তার নিজের ইনসাইড ভার্সন ডেটাটাকে রিমুভ করে দেবে সে। এই ধরনের কাজগুলো আমরা এর থেকে করতে পারি। এরপরে যেটা আছে যে এখন আমরা যে ভার্সনের রিড রাইট ইউজার হিসেবে ভার্সনের যে এডিটগুলো আছে, যে ম্যানেজারের অ্যাকাউন্ট হিসেবে লগ ইন হবে, তারপরে কানেক্টিং করবে কানেক্টিং টু ডিফারেন্ট ভার্সন যে আমরা ডিফল্ট ভার্সন আছে, এবং আমি যে ম্যানেজারের ইউজার মাল্টিপল ভার্সন থাকতে পারে, আমরা কোন ইউজটা যেহেতু ম্যানেজার যেটা ভার্সনটা ক্রিয়েট করেছে আমরা টেস্টিং করব সেই ভার্সনটাকে কীভাবে আমরা চেঞ্জ করে ইউজ করতে পারি সেটা, এবং ভার্সনকে কীভাবে আমরা যেটা হলো ভার্সন এডিটিং বলতে এখানে বোঝাচ্ছে ভার্সনটাকে ইউজ করার ক্যাপাবল করে নেওয়া। এরপরে যে প্রিপেয়ার এডিট, আমরা যে এডিটগুলো করবো সেটা প্রথমে প্রিপেয়ার করলাম, দেন এডিটিং পারফর্ম করলাম, এবং রিকনসিলিং এবং পোস্টিংয়ের মাধ্যমে চেঞ্জ করলাম। তো এরপরে যেটা করব, এটা নিচে ভিডিও লিঙ্কটা হচ্ছিল আমার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের জন্য। এরপর আসে কম্প্রেস রিভিল্ড ইন্ডেক্স অফ GeoDatabase with permitted GeoDatabase administrator. So that means আমি ম্যানেজারিয়াল অ্যাকাউন্টটা আবার ঢোকার পরে যে ডিলিটিং দ্য ভার্সন, আমি যে ভার্সনটা ধরে নিলাম ভার্সনের কাজ শেষ, যতজন ইউজার ছিল তারা ভার্সন ইউজ করে ফেলেছে, এখন আমি ভার্সনকে কীভাবে ডিলিট করতে পারি সেটা দেখব। এরপর ডেটাবেসকে কীভাবে কম্প্রেস করতে পারি, আমি দেখছিলাম যে ম্যানেজার রোলের ভিতরে কম্প্রেস অপশনটা ছিল। এরপরে যেটা আছে যে আমার মেকিং শিওর যে কম্প্রেস অপারেশন ওয়াজ সাকসেসফুল, এটা আমি মেক শিওর করবো, এবং ফাইনালি রিবিল্ড ইন্ডেক্সিং করবো। আমরা প্রথমে ইন্ডেক্সিং স্টার্ট করেছি, এবং এখান যে পরিমাণ মডিফিকেশনগুলো হয়েছে মডিফিকেশনগুলো কমপ্লিট করার পরে রিবিল্ডটা করবো। সো নিচে আমার লিঙ্কটা দেওয়া আছে, সেটা করবে। এরপরে আমার যেটা আছে যে shrink the geodatabase with the permitted geodatabase administrator। শ্রিঙ্কের কাজকে শ্রিঙ্ক বেসিক্যালি পারফর্ম করা হয় রিডিউসিং দ্য স্পেস ক্যাপাসিটি অফ ডেটাবেস। সো শ্রিঙ্ক যেটা করে যে আমার যে ধরেন এডিটিং করলাম, ডিলিট করলাম, এই ডিসকন্টিনিউস যে ফ্র্যাগমেন্টগুলো তৈরি হয় স্মলার ইনসাইড, এইগুলোকে সে হলো কী কাজ করে, রিডিউস করে ফেলে। তো প্রথমে আমরা যেটা করবো ডেটাবেসের স্পেস চেক করবো এবং ফাইনালি শ্রিঙ্ক করবো। নিচে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে প্র্যাকটিক্যালের ডেমনস্ট্রেশনের জন্য। এরপরে আমরা আসি যে ডিটাচ GeoDatabase। ফাইনালি আমরা ডিটাচ করব ডেটাবেসকে। ডিটাচ করার পরে আমরা যে ডিটাচিং কি, ডিটাচিং নট
ডিলিটিং দ্য ডাটাবেস। ডিটাচিং বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি রিমুভ দ্য রেফারেন্স, দ্যাট মিনস যে রেফারেন্সের মাধ্যমে সে কমিউনিকেশন করতো সেই রেফারেন্সকে আমি রিমুভ করে দিলাম, এবং ফাইনালি এক ডাটাবেস থেকে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের ডাটাবেসকে আমি মুভ করার জন্য আমাকে ডিটাচ করতে হবে। সো ডিটাচিং কীভাবে করে আমরা আর ক্যাটালগ অ্যাডমিনিস্ট্রেটর মোডে অন করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, তারপর আমরা ফাইনালি ডিটাচ করব। ভিডিও লিঙ্কটি নিচে দেওয়া আছে। সো এটা হচ্ছিল এই পর্যন্ত আমরা ডিস্ট্রিবিউটিং ডেটা GIS data using database server, which is ArcGIS database server, including with SQL server inside. সো এই রিলেটেড যদি আপনাদের কারো কোনো কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হলো আপনারা আমাকে কমিউনিকেট করতে পারেন আমার সাথে। সে কমিউনিকেশনের জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছিল এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস imran.gonv@du.ac.bd। এই ইমেল অ্যাড্রেসে আপনারা কোয়ারি থাকলে কোয়ারি লিখতে পারেন, এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও আপনারা আমাকে জানাতে পারেন, সো দ্যাট আমি অনায়াসে পরবর্তী যারা এর সাথে সম্পৃক্ত হবে তাদেরকে জন্য এটাকে উপকার করতে পারি এবং এটাকে আপডেট করতে পারি। সো